ওকে, আমরা হচ্ছে গিয়ে ফর্মালি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার সেশন শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে জেনারেল রুলস, আমরা এক্সপিরিয়েন্স শেয়ারের সময় আমাদের এই সেশনে কোনো প্রশ্ন উত্তর ডিরেক্টলি অন্য কারো থেকে নেব না। যাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে ওনারা আমাদের চ্যাট বক্স ওপেন থাকবে, আমাদের চ্যাট বক্সে লিখে দিবেন। কেমন? সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে গিয়ে আমরা প্রশ্ন করব এবং আপনাদের যে প্রয়োজনীয় এবং আপনাদের জিজ্ঞাসাটা আমরা জিজ্ঞেস করব। সো আমি সন্ধ্যা আপুকে হচ্ছে গিয়ে অনুরোধ করছি আনমিউট হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? Yes, I'm good, alhamdulillah. ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস আপু। Thank you so much. আমরা যদি আপনার সেদিনের অভিজ্ঞতাটা জানতে পারি, আসলে অনেকেই জানতে চায় আপনার এরকম একটা সুখের বা এরকম একটা ভালো একটা অভিজ্ঞতা, যাতে করে তারা তাদের নিজেদের বাস্তবতার প্রেক্ষিতে তারা কাজে লাগাতে পারে। তো সেদিন আসলে কিভাবে আপনার টোটাল জার্নিটা ছিল এবং কি পয়েন্টগুলো কি কি সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ওকে, সো মানে আমার ইন্টারভিউ ছিল 9 জুলাই 9 জুলাই। ওকে, আমার ইন্টারভিউ ছিল হচ্ছে 9 জুলাই সকাল 9:45-এ। তো আমি একটু আগে আগে গেছিলাম ওই দিন, লাইক 8:30টার পরে বের হয়ে গেছিলাম বাসা থেকে। তো ওখানে যাওয়ার পর একটা বড় কিউ ছিল, ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একে একে ভিতরে ঢুকালো। তারপরে ফার্স্টে কনফার্মেশন লেটার, মানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ওইটা, এন্ড হচ্ছে পাসপোর্টটা চেক করলো। দেন ভিতরে গেলাম, তারপরে একটা ওখানে পাসপোর্টে সিল মারা হলো। দেন আমরা বেঞ্চে বসলাম, একটা বেঞ্চের ভিতরে গিয়ে বসতে দেয়। তো ওখানে বসে আস্তে আস্তে ভিতরে যেয়ে তারপরে ওখানে কিছু মানুষ থাকে ইনস্ট্রাকশন দেওয়ার। তো ওগুলি ওরা হচ্ছে বলে দেয় যে মানে কোথায় যেতে হবে। তো দেন ওখানে যাওয়ার পর ওরা আমাদের বলে দিল যে সামনে, লাইক আমার 1 নাম্বার কাউন্টারে DS-160 এন্ড পাসপোর্ট আবার চেক করালো, ছবি টবি ঠিক আছে কিনা এগুলো সব দেখলো। দেখে দেন ফিঙ্গারপ্রিন্টে গেলাম। আমার ফিঙ্গারপ্রিন্ট ছিল 6 নাম্বার কাউন্টারে। সো ওখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন চেয়ারে, ওই যে বেঞ্চে 2টা বেঞ্চ থাকে, ওখানে বেঞ্চে বসলাম। বসে একে একে প্রথমে সেকেন্ড বেঞ্চে বসে, দেন মানে ঘুরে আসতে আসতে ফার্স্ট বেঞ্চে কর্নারে গেলে তখন ওরা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আপনাকে কোন কাউন্টারে যেতে হবে। তারপরে আমি বসেছিলাম, তো ওখানে ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হলো যে 10 নাম্বার কাউন্টারে যেতে। তো ওই দিন মোটামুটি মানে ভিসা রেশিও কিন্তু খুব একটা ভালো ছিল না। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি খুব কমই দেখছি যে স্টুডেন্টদের ভিসা হইছে। হ্যাঁ, ফ্যামিলি ভিসা হইছে। আর মানে মানে অ্যাডভান্স এজ যারা, ওনাদের ভিসা হইতে আমি দেখছি, কিন্তু স্টুডেন্টদের ভিসা আমি খুবই কম দেখছি। এন্ড আমার যে 10 নাম্বার কাউন্টারে ছিল ওটা ছিল ব্ল্যাক লেডি, একজন ব্ল্যাক লেডি, ওই যে আফ্রিকান ব্ল্যাক লেডি, যিনি উনি হচ্ছে ভিসা কি ইন্টারভিউ নিতেছিল। তো উনি তো আল্লাহর রাস্তে আমি কাউকে দেখিনি ওখানে, আমি যতক্ষণ বসেছিলাম কাউকে ভিসা দেয়নি। তা আমিও দোয়া করতেছিলাম মনে মনে যে আল্লাহ আমার 10 নাম্বার কাউন্টারে যেন না হয়। তো আমি কি করছি, একটা আপুকে হচ্ছে 12 নাম্বার কাউন্টারে যখন ইনস্ট্রাকশন দিচ্ছে তখন আমি আপুর সাথে সাথে চলে গেছিলাম। যদি এটা ঠিক না, বাট আমি গেছিলাম কারণ আমি নার্ভাস ছিলাম। আর আমি দেখতেছিলাম যে 12 নাম্বার কাউন্টারে বেশ ভালো ভিসা হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে ওই যিনি ইনস্ট্রাকশন দিতেছিল উনি বলতেছিল আপনাকে যেন কোন নাম্বার কাউন্টারে যেতে বলছে। আমি নিজে থেকে বলছি 12 নাম্বার কাউন্টারে। পরে বলছে ওকে ফাইন, লাইনে দাঁড়ান। তারপরে আমি দাঁড়ালাম, দিয়ে কিছুক্ষণ পরে এসে উনি আবার আমাকে বলতেছে যে 12 নাম্বার আপনি শোনেন, এদিকে আসেন, আপনি 10 নাম্বার কাউন্টারে দাঁড়ান। তো আমি পুরা তখন অনেক নার্ভাস হয়ে গেছিলাম যে আল্লাহ, মানে যেখানে বাঘের ভয় ওখানে রাত পোহায় কথায় আছে, তো কাজে ওইটা। তো ফাইন, আমি ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি তো ভেবেই নিছিলাম যে ওকে আজকে আমি যে রিজেক্ট হইতেছে এটা আমি শিওর। এবার আমার সামনে ছিল 3 জন, 3 থেকে 4 জন, আমার এটা মনে নেই, বাট 3 থেকে 4 জন এরকমই, পরপর সবাই রিজেক্টেড। এবার আমার টাইম আসছে। এবার আমি গেলাম, যাওয়ার পরে সুন্দর মতো গ্রিটিংস দিছি আমি হেসে হেসে, যতই ভয় পাই যেটাই হই, নার্ভাস ছিলাম বাট আমি সুন্দর মতো গ্রিটিংস দিছি যে হ্যালো অফিসে, গুড মর্নিং, হোপ ইউ আর পাসিং এ গ্রেট ডে হিয়ার ইন বাংলাদেশ, এভাবে বলছি হেসে। বলার পরে বিওটা আমাকে লাইক জানালার লাইক গ্লাসের ব্যাপার থেকে হাত দিয়ে ইশারা করতেছে যে ওয়েট ওয়েট, মানে হাত দিয়ে ইশারা করতেছে আর মুখ দিয়ে বলতেছে যে ওয়েট ওয়েট। এন্ড ওনার মুখে স্মাইল, একটা স্মাইল ছিল। তো উনি তারপরে ওই সাইডে আরেকটা বিও, উনি হচ্ছে ব্ল্যাক হ্যান্ডসাম মেল বিও। হ্যাঁ,
উনি আফ্রিকান সম্ভবত, আমি জানি না ঠিক। তো উনি দাঁড়াইছিল, আমি বুঝতে পারিনি ফার্স্টে যে উনি আসলে ভিসা অফিসার। তো আমি ভাবতেছি হয়তোবা এম্বাসি কোনো স্টাফ হতে পারে, হয়তোবা ব্ল্যাক লেডি ডাকছে, ওই মানে ফিমেল ভিওটা ডাকছে, এই জন্য হয়তোবা হেল্প টেল্প করতে আসছে। তো যাই হোক, তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, এন্ড তখন আমি খুবই নার্ভাস ছিলাম যে মানে হইতেছে ঠিক এত ডিলে কেন হইতেছে ইন্টারভিউ নিতে। তো তারপরে ব্ল্যাক লেডিটা কফিটা হাতে নিল, নিয়ে চলে গেল। তারপরে আমাকে ওই ভিউটা মানে মেল ভিউটাকে আমি জানতাম না যদিও যে উনি ভিসা অফিসার কিনা, তবুও আমি ওনাকে গ্রিটিংস দিছি যে হ্যালো গুড মর্নিং এভাবে বলছি। দেন ওই হচ্ছে ভিউটা আমাকে অ্যান্সারও দিছে সুন্দর মতো হেসে যে গুড মর্নিং, এন্ড উনি দেখতেছে, বুঝতে পারতেছে যে আই ওয়াজ নার্ভাস। তো আমাকে বলছে যে প্লিজ টেক সাম টাইম অ্যাট লিস্ট, হেসে হেসে মানে ফাজলামি করে এটা আমাকে বলছে, প্লিজ টেক সাম টাইম অ্যাট লিস্ট দিয়ে এটা হেসে দিয়ে এটা বলছে। তো তারপরে আমি তখন আমি ভাবছি যে হয়তোবা ব্ল্যাক লেডি ভিতরে গেছে, তার মানে হয়তোবা উনি এসে আমার হচ্ছে ইন্টারভিউ নেবে। পরে দেখতেছি যে ওই মেল ভিওটা ওখানে এসে বসলো চেয়ারে, তখন বুঝলাম যে ওকে, তার মানে এটাও ভিসা অফিসার। তারপর উনি কিছু কম্পিউটারে টাইপ করলো, করার পরে তখন আমাকে আস্ক করতেছে যে ওকে ইউ মে স্টার্ট নাও। দেন আমাকে আস্ক করলো যে হচ্ছে হোয়াই ইউ ওয়ান্ট টু গো রোয়ান। দেন আমি আমার অ্যান্সার বললাম যে আমি 4 ইয়ার ব্যাচেলর এর জন্য যাচ্ছি রোয়ানে, ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম। তো উনি ক্রিমিনাল জাস্টিস শুনে মানে আমার দিকে তাকে একটা স্মাইল ফেস দিয়ে বলতেছে ও ক্রিমিনাল জাস্টিস এভাবে বলতেছে, মানে খুবই হ্যাপি ফেসে আর কি। দেন আইডেন্টিটির দিকে তাকাইছি, তাকিয়ে দেখছে আমার স্কলারশিপ আছে। সো ওখানে ভিও মানে খুবই সুন্দর দেখলাম, সারপ্রাইজ হয়েছে এন্ড খুবই হ্যাপি হয়ে গেছে ওটাও দেখে। দেন আমাকে আবার রিপিটেড আবার মানে বলছে যে ও ইউ অলসো গট স্কলারশিপ, গ্রেট বলছে। বলার পরে বলছে ইয়েস অফিসার আই গট স্কলারশিপ। দিয়ে তারপরে বললো যে ওকে ফাইন, সো টেল মি অ্যাবাউট ইউর প্রোগ্রাম। তো আমি ওটা সুন্দর মতো ডিসক্রাইব করলাম, এন্ড উনি আমার অ্যান্সার পুরাটা শুনছে বেশ, আমি খুবই প্রিসাইজ অ্যান্সার দিয়েছিলাম। আমি যেটা এখানেও বলছি যত লং লং অ্যান্সার, ওখানে গিয়ে অতটা লংও বলিনি, মানে 2-1 লাইন জাস্ট বলছি, বলে আমি সুন্দর মতো শেষ করছি, এন্ড উনি ওটা খুব ভালো মতো শুনছে। দেন কিছু কম্পিউটারে টাইপ করছে, করার পরে কম্পিউটারে টাইপ করার আগে উনি আমাকে জিজ্ঞেস করছে যে হু ইজ গোনা বি ফাইন্যান্সিয়াল। আমি আবার বলছি যে মাই ফাদার উইল বি ফাইন্যান্স স্পন্সরিং মি, এন্ড হি হ্যাজ অলরেডি, যেটা আর কি বলি এখানে বলতাম, হি হ্যাজ সেভড আপ $50,000। তো আমার যেটা আইডেন্টিতে লেখা ছিল আমার অ্যামাউন্ট, ওইটা আমি বলছি। দেন ওকে ফাইন, এটা এটা ইয়ে করলো, দেখলো, দেখার পরে হোয়াট ডাজ ইউর ফাদার ডু যখন আমাকে আস্ক করলো, তখন উনি এটা আস্ক করে আবার কম্পিউটারে টাইপ করতে শুরু করছিল। তো ওই টাইমে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, এন্ড আমি যেটা প্রিপারেশন নিয়েছিলাম হোয়াট ডাজ ইউর ফাদার ডুতে, ওইটা আমি ক্লিয়ার মানে অত ইনফরমেশন দিতে পারছিলাম না, বিকজ আই ওয়াজ নার্ভাস, অনেক শেকিং করতেছিলাম লিটারেলি। তো ওটা করার পরে হচ্ছে আবার প্রিয় আমাকে ওই টাইপ শেষে আমাকে আস্ক করলো যে ক্যান ইউ প্লিজ টেল মি এগেইন হোয়াট ডাজ ইউর ফাদার ডু। দেন আমি তখন অনেক সুন্দর করে বলছি, লাইক যেভাবে আর কি আমি সাজিয়েছি আমার ওয়ার্কার, মানে 32 জন ওয়ার্কার ছিল, 12 জন টেকনিশিয়ান ছিল, তারপর আমার বাবার অ্যানুয়াল ইনকাম, তারপর আমি যেটা যেটা পারছি সুন্দর মতো মাধুর্য দিয়ে বলে দিছি। বলার পরে দেন আমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করছে যে কি যেন কোয়েশ্চেনটা ছিল, ও মানে ট্রাভেল হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করছে। তো আমি বললাম যে নো অফিসার, আই ডোন্ট হ্যাভ এনি ট্রাভেল হিস্ট্রি বিকজ অফ মাই বিজি স্কেজুয়াল, একাডেমিক স্কেজুয়াল, সো ইফ ইউ উইল গ্র্যান্ট মাই ভিসা ইট উইল বি মাই ফার্স্ট টাইম। তো এটা বলার পরে দেন উনি যে গোল্ডেন ওয়ার্ডস লাইক ওকে কনগ্রাচুলেশন আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। তো ওই টাইমে আমি এতটাই নার্ভাস ছিলাম যে উনি যে আমার পাসপোর্টটা ওইদিকে দিছে, আমি সবই জানি যে হ্যাঁ আমার ভিসা হইলে ওনারা পাসপোর্ট রেখে দিবে, বাট আমি এতটা নার্ভাস ছিলাম যে উনি যখন পাসপোর্টটা পাস করে আরেকজনকে দিছে, আমি বলছি সাল্লাহ আমার পাসপোর্টে কি ভুল আছে, উনি রেখে কেন দিল। মানে সিরিয়াসলি আমি খুবই নার্ভাস ছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম যে রেখে কেন দিলাম, আমার পাসপোর্টে নিশ্চয়ই কোনো ভুল টুল কিছু দেখছে। পরে আমাকে ব্লু লিফ, ও তার আগে কি করছে, 214B এক জায়গায় লেখা থাকে, মানে কাগজগুলি থাকে টেবিলের উপরে, ওইটাতে বাম হাত দিছে ও, তখন আমার একদম আমি ভয় পেয়ে গেছিলাম, জানলা এটা কি হইতেছে আমার সাথে। পরে দেখতেছি যে ওইটা পরে দেখতেছি যে 214B-তে হাত না দিয়ে ওই ডান হাত দিয়ে হচ্ছে ব্লু লিফলেটটা বের করে I-20 সাথে দিয়ে আমাকে দিয়ে দিল, আর ওইটা বললো। এন্ড আমি ওখান থেকে লিটারেলি মানে দৌড়াতে দৌড়াতে চলে আসছি, সবাই আমার দিকে তাকাইছিল, মানে আমি লিটারেলি দৌড়াইছি ওর ভিতরে, এক দৌড়ে বাইরে বাইরে বের হয়ে আমি পুরো মানে এক্সিট ইয়ে দিয়ে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে বের হয়ে চলে আসছি আর কি। এসে দেন সবাই আশেপাশে সবাই আমাকে দেখে লিটারেলি মানে বলতেছে যে মেয়েটা ভিসা পেয়ে কি এক্সাইটমেন্ট ওর ভিতরে কাজ করতেছে। তো ওই টাইম আমার হাতে ফোনও ছিল না যে আমার গার্জিয়ানকে ফোন দিব। পরে একটা মহিলা হুট করে ওখানে এসে বলতেছে তুমি কি ফোন দিবা কোথাও, দিয়ে আমাকে ফোনটা দিল, তারপরে গার্জিয়ানকে কল দিয়ে দেন তো
সবাইকে জানালাম। সো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ফিলিংস যখন ভিসাটা আর কি ওই কথাটা বলে, কংগ্রাচুলেশন, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। তো এটা আসলে অন্যরকম ব্যাপার। তো এটাই অ্যাকচুয়ালি আমার ছিল, লাইক এক সেকেন্ড আমার ভাগ্য চেঞ্জ হয়ে গেছে পুরা। যদি ব্ল্যাক লেডি থাকতো আমি জীবনে ভিসা পাইতাম না ফর শিওর, আমার মনে হয়েছিল, কারণ উনি একজনকেও ভিসা দেয়নি। আর যখন মেল ভিউটা আসছে তখন আর কি ভিসা দিছে। উনি প্রথম হয়তো বা আমার ইন্টারভিউ দিয়ে স্টার্ট করছেন, প্রথমে আমাকে অ্যাপ্রুভ করছে। তো এটাই আর কি আমার এক্সপিরিয়েন্স ওভারঅল। এক্স্যাক্টলি। জি জি শিওর। হ্যাঁ হ্যাঁ, এটাই বলেন যদি কিছু আস করার থাকে। জি এক্স্যাক্টলি, এই মোমেন্টটা আসলে খুবই সুখকর একটা মোমেন্ট। সুন্দর মোমেন্ট। হ্যাঁ, আমি যখন বলছি মানে আই এম ম্যারিড, সো আমার হাজবেন্ড আমার সাথে গেছিল। সো আমার হাজবেন্ড লিটারালি কেঁদে দিছে, মানে আমি যখন বলছি তখন ওর চোখ দিয়ে পানি পড়তেছিল। তো এটা আসলে অনেক সুন্দর মোমেন্ট। তো একটু হার্ড ওয়ার্ক করলে পারা যাবে আমার মনে হয়। তো এটাই আর কি ফিলিংস অন্যরকম। পুরো এনভায়রনমেন্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন যদি আপনার ভিসা হয়। আপনার প্রায়োরিটিটা যদি ফ্যামিলিতে সব থেকে নিচু থাকে, সবার উপরে আপনি চলে যাবেন, মানে হাই একদম এরকম একটা আসলে যে ব্যাপার। কোনো অ্যাচিভমেন্ট সবার জীবনে একটা ফ্লোকতা নিয়ে আসে, সবার জীবনে একটা আলাদা একটা ফ্লো নিয়ে আসে। এটা অন্যরকম বসন্তের বাতাসের মতো খানিকটা। তো আপনার হচ্ছে গিয়ে, যেহেতু আপনি আন্ডারগ্রেড প্রোগ্রামে যাচ্ছেন, am I right? ইয়েস 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 ভাইয়া। ওকে, সো হচ্ছে গিয়ে আপনার কি কোনো ডেফিসিট ছিল নাকি আপনি ফুলি ফান্ডেড ছিলেন? হ্যাঁ, আমার ডেফিসিট ছিল 30,000 ইউএসডি, এন্ড আমার স্কলারশিপ ছিল 19,000 ইউএসডি, আর আমার টিউশন ফি ছিল 25,600 ইউএসডি। তো অলমোস্ট 80% অফ মাই টিউশন ফি। সো আমাদের এখানে অনেক অডিয়েন্সের কমন একটা কোশ্চেন থাকে, 80% ফান্ডিংটা আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন? আচ্ছা, এটা আমার মেরিট বেসড স্কলারশিপ, এন্ড রোয়ান ইউনিভার্সিটি থেকে ফলে যারা অ্যাপ্লাই করে তাদের অলমোস্ট সবাইকে এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, এন্ড একটা হচ্ছে ব্রাউন এন্ড গোল্ড স্কলারশিপ। দুইটা মিলিয়ে 19,000 সেন্ট্রালি আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং তার উপরে আপনার প্রোফাইল উপরে বেস না, আমি আমার প্রোফাইলের উপরে বেস করে এটা মেইনলি দেওয়া। ওকে, আপনাকে কি স্যাট বা এসিটি টাইপের কোনো পরীক্ষা অংশগ্রহণ করা লেগেছিল? না না, আমি দেইনি স্যাট। আচ্ছা, তার মানে শুধুমাত্র আপনি আইএলটিএস স্কোর দিয়ে এবং আপনার একাডেমিক এক্সেলেন্সে দিয়ে। অ্যাকচুয়ালি আইএলটিএস স্কোরের উপরে স্কলারশিপ ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে হয়তো অনেকের একটা কোশ্চেন থাকে, অনেক ইউনিভার্সিটির আপনার পোর্টালে গেলে মেনশন করা থাকে যদি কোথাও আরএসি বা টিএসি যদি পাওয়া লাগে, আইএস স্কোর দেওয়া থাকে যে আপনার এত রিকোয়ারমেন্টটা দেওয়া থাকে, বাট ওটার উপরে ডিপেন্ড করে স্কলারশিপ দেয় না আমার যতটা জানা, আমি জানি না। কিছু ক্ষেত্রে আপনার মানে অ্যাসিস্ট্যান্টশিপ গুলোর ক্ষেত্রে বলে দেয়, ওটা মেনশন থাকে, সব বিশ্ববিদ্যালয় না। আবার সেটা হচ্ছে কি আন্ডারগ্রেডে কতটুকু দেয় সেটা একটা থাকে, একটা লেভেল থাকে, বাট এইগুলা মূলত পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য বেশিরভাগ অ্যাপ্লিকেন্ট। তো আশা করি আপনার এই জার্নিটাও বেশ সুখকর হবে। আপনার কাছে আরেকটা কোশ্চেন আমার থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই জার্নিটা, আপনি বেশ কয়েকদিন ধরে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে মোটামুটি সংযুক্ত ছিলেন, তো আপনার এই জার্নিতে আমাদের প্ল্যাটফর্মের ভূমিকাটা কেমন ছিল? ওকে, হচ্ছে অনেস্টলি সেইং আমার এই গ্রুপটাতে আমি অ্যাড হয়েছি হচ্ছে আমার ইন্টারভিউর আমার যতটা মনে হয়েছে যে 1 উইক আগে, 1 উইক মানে 10 to 11 ডেজ মোস্ট প্রবাবলি, আমার এক্সাক্ট মনে নেই, তবে এরকমই হবে দিনগুলি। তো একদিন সকালে আমি 9টা-10টার দিকে লাইক মানে ঘুম থেকে উঠে নাস্তা করতেছিলাম, করতে করতে হুট করে আমার মনে হলো একটু ইউটিউবে যাইতো। তো হঠাৎ করে যে আমার হুট করে মানে এই গ্রুপের যে মানে ফ্রি মক নিতেছে এরকম একটা কিছু সামনে চলে আসছে। তো আমি ওটা নর্মালি আমি এগুলো শুনি না অনেস্টলি সেইং, বাট ওই দিন কেন জানি আমার মনে হলো যে ঠিক আছে ফ্রি মক কি একটু দেখতো। পরে আমি জাস্ট ক্লিক করে শুনলাম পুরাটা, 25 মিনিট না 23 মিনিটের ইয়েটা ছিল, রেকর্ডিংটা ছিল হয়তো বা, ওটা আমি ভুলে গেছি। তো শোনার পর আমার মানে খুব ভালো লাগলো অনেস্টলি। দেন আমি কি করছি, ওটার এক্স্যাক্টলি মানে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আছে নাকি আমি এটাও জানি না, আমি জাস্ট ইউটিউবে যে ইয়েটা ছিল তার মানে ইউটিউবের নামটা ছিল ওইটা ধরে আমি জাস্ট মানে F1 ফ্রি মক গ্রুপ না এরকম কিছু একটা, তো ওইটা আমি ফেসবুকে সার্চ করছি, সার্চ করে দেখতেছি সাথে সাথে পেয়ে গেছি।
পেয়ে দেন ওইটা আমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে কাফি স্যারের সাথে আর কি কথা বলে দেন উনি আমাকে জয়েন করে দেয়। তো তারপর থেকে আমি ট্রাই করতাম মক দেওয়ার। লাইক এখানে তো 4 বার মক হয়, আমি 4 বার দেইনি হয়তোবা, কিন্তু 11টার সময় আমি ট্রাই করতাম কন্টিনিউয়াসলি দিতে। এন্ড 3:30টার সময় মাঝে মাঝে জয়েন করতাম, মাঝে মাঝে জয়েন করা হতো না, বাট আমি রেগুলার জয়েন হওয়ার ট্রাই করতাম। তো এখানে যারা আসলে মক নেয় ওরা নিজেরাও মানে নিজেরাও ক্যান্ডিডেট, বাট ওরা সবাই অনেক হেল্পফুল এন্ড খুবই ভালো, মানে মন মানসিকতা অন্তত ভালো। এন্ড হ্যাঁ আমি হেল্প পাইছি লাইক যখন মানে মক দিয়ে ওরা অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কোয়েশ্চেন করে, যেগুলোতে কি হয় আমার কথা বলার ফ্লোটা বাড়ছে, তারপর স্মুথনেসটা বাড়ছে। তো ওভারঅল মানে খুবই ভালো গ্রুপের মেম্বার গুলি, আর আমারও ভালো লাগছে, এই জন্যই ডেফিনেটলি আমি রেগুলার মক দিতাম, না হলে আমি কখনোই মক দিতাম না। আর একটা ফ্রি প্ল্যাটফর্ম হিসেবে আমি বলবো এটা বেস্ট। এরকম ফ্রি প্ল্যাটফর্ম আর কোথাও আছে নাকি ইন্টারভিউ এর জন্য আমার আসলে এক্স্যাক্টলি জানা নাই, বাট এটা ভালো ছিল। থ্যাংক ইউ আপু আপনার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করার জন্য। আমি যতটুকু জানি আপনার অনেকগুলো মক আমাদের মডারেটর সালমিন আপু নিয়েছে। সালমিন আপুকে হ্যাঁ বিশেষভাবে আমি সালমিন আপু ধন্যবাদ আমার জানাই। 2 দিন নাকি একদিন, 2 দিন মানে একদিনে 2টা মক নিয়েছিল আমার মনে আছে। একদিন আপু হচ্ছে আমার দুপুরবেলা মক নিয়েছিল, মানে 11টার সময় যেই ব্যাচটা হয় ওটাতে মক নিয়ে আমাকে রিজেক্ট করে দিয়েছিল। ওই দিন আমি খুব হার্ট হয়েছিলাম, হার্ট মানে এটা হওয়াটা খুবই নর্মাল। হওয়ার পর আমি খুবই নার্ভাসও হয়ে গেছিলাম যে মানে রিজেক্ট হলাম কেন। তো আপুর রিজেকশনের পরে আসলে রিজেক্ট খেয়ে আমি খুবই উপকৃত হয়েছিলাম। মানে আমি আরো ভালো মতো ফোকাসটা বাড়িয়ে দিয়েছিলাম যে আমার রিজেক্ট হয়েছে কেন, রিজেক্ট হয়েছে আপু যেটা বলছে ওটার উপরে আমাকে ওয়ার্ক করতে হবে। আর আপু খুবই ভালো মক নেয়, আমার খুবই ভালো লাগছে আপুর মক নেওয়া। মানে টোটাল আমি যে কটা মক নিয়েছি, আপু অন্যদের যখন মক নিত আমি দেখতাম বেশ উনি মানে লাইক সুন্দর ভয়েসে মক নিত, লাইক মানে সিরিয়াস যে ভয়েসটা উনি সুন্দর মতো ওইটা ইয়ে করতে পারতো। তো ওই ভয়েসে মক নিত and মানে এমনিতেই আপনি মানে নার্ভাস হয়ে যাবেন এরকম একটা ব্যাপার স্যাপার। তো আপু ইউনিক ইউনিক কোয়েশ্চেন ধরতো, তো ওগুলা বেশ ভালো ছিল। আর যখন আমাকে প্রথম দিন রিজেক্ট করে আমি নার্ভাস হয়ে গেল, পরে আমি আর কি ওটা ওয়ার্ক করার জন্য ট্রাই করছি এন্ড দেন ওই দিনই হচ্ছে আপু সন্ধ্যার সময় আমার একটা মক নিয়েছিল, তো ওই সন্ধ্যার সময়টা আমি অ্যাপ্রুভ হয়েছিলাম। তো ভালো ছিল এটা, আপু অনেক ভালো। ইটস গ্রেট। আসলে ফাইনালের আগে কিছু কিছু আর জায়গায় হালকা সবাই ভালো, পাতলা সবাই হোঁচট আমার খাওয়া মক ভালো। নিয়েছে, সবাই ভালো। আমি সালমিন আপুকে বিশেষভাবে অনুরোধ করবো, সালমিন আপু আপনি আনমিউট করুন এবং আমাদের সন্ধ্যা আপুর উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমি অ্যাকচুয়ালি হাসতেছিলাম আপুর কথা শুনে। আপু ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন, অনেক অনেক খুশি হয়েছি সেটা পাইছেন। তো আগামী জার্নি আরো ভালো কাটুক এবং সবার জন্য করে, এবং গ্রুপে অন্যান্য মেম্বার সবার যাতে আপনার মতো ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় মতো দোয়া করবেন। আর আপনি যে হার্ড হয়েছেন ওটার জন্য এক্সট্রিমলি সরি, বাট না না ওইটা আমার জন্য ব্লেসিংস ছিল আই ক্যান সে। তো আপনাকে তো আমার মানে অনেক মানে বিগ থ্যাংক ইউ টু ইউ যে আপনি ওই দিন আমাকে রিজেক্ট করছিলেন। হ্যাঁ আসলে এই যে আমরা অ্যাপ্রুভ করি মানে হয়েছে কোন রকম হয়েছে, হ্যাঁ আমরা বুঝতে পারতেছি যে ও মেমোরাইজিং অ্যান্সার দিতেছে, রোবোটিক অ্যান্সার দিতেছে, এটা আমরা বুঝতে পারতেছি, দেন আমরা অ্যাপ্রুভ করতেছি। এটা ওদের জীবনে অ্যাপ্রুভ করা উচিত না আমার মনে হয়। একটুখানি ফল্ট পেলে আমার মনে হয় রিজেক্ট করে দেওয়া উচিত, কারণ এটাই তো প্ল্যাটফর্ম যে ওর ভুলটা ধরে সঠিকটা করবে। এখন আমরা যদি ভুলটা সহ ওকে অ্যাপ্রুভ করি তাহলে ও ভাবে যে মানে সিরিয়াসনেসটা কমে যাবে আই থিঙ্ক। তো যখন রিজেক্ট হবে কষ্ট পাবে তখনই আসলে আমরা বুঝতে পারবো আমার ভুলটা কোথায় আর আমার কোথাও ওয়ার্ক করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি আমারও মানে মনে আছে যে আমি আপনার মকটা নিচ্ছিলাম, ফার্স্ট টাইম নিচ্ছিলাম। সো ওইটা আমি বুঝতে পারছি আপনি একটু হার্ড হয়েছেন। দেন আমি আপনাকে এক্সপ্লেন করছিলাম মনে যে আপু দেখেন আমি কেন রিজেক্ট করছি। হয়তো বা আমি আপনাকে আপনার ভালোর জন্য বা আপনার মনে একটা খুশির জন্য যে বলতে পারতাম যে হ্যাঁ আমি আপনাকে অ্যাপ্রুভ করছি, বাট ওইটা তো হয়তো কি আপনার যে ল্যাগিংস গুলো ছিল আপনি তো ওভারকাম করতে পারতেন। হ্যাঁ আপনার যদি কোন একটা প্রশ্নে যদি কমতি থাকতো বা আমার মনে হচ্ছে যে এটা একটু বেটার ওয়েতে আপনি প্রেজেন্ট করলে হয়তো বা আপনার আনসারটা আরো সুন্দর হতে পারে। সো আমি যদি আপনাকে ওই দিন হয়তো অ্যাপ্রুভ করে দিলে হয়তো আপনি এটা হেলে ধরে নিতে যারে আমাকে তো অ্যাপ্রুভ করছে মানে আমি ভিসাটা পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ট্রু 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 ওটাই ফিল করতাম। সো যদি হার্ড করে থাকি এক্সট্রিমলি সরি। আরে না ওই হার্টটা তো আমার কাজে দিছে না, আমি হার্ট হয়েছি দেখি আমি ওয়ার্ক করছি যে হ্যাঁ আমি রিজেক্ট করেছি তার মানে আমাকে ওয়ার্ক করতে হবে আরো ভালো করে।
তার মানে আমার হ্যাঁ মানে হার্ড ওয়ার্কিং কম হয়েছে, লাইক ওয়ার্ক করা কম হয়েছে। তো ইটস ওকে, টোটালি ফাইন। ঠিক আছে আপু, দোয়া করবেন সবার জন্য। আর লাস্টের দিকে তো নিতে পারি না, আমি গ্রুপে জয়েনই হইতে পারি নাই, বাড়িতে ছিলাম আমিও অনেকদিন। জয়েন হই নাই So, ওই জন্য। কয়েকদিন, ইন্টারভিউ কাছে না কিছু। আচ্ছা আপু, আপনাকে অনেক থ্যাংকস। আচ্ছা, হ্যাঁ it's okay, আর দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। আচ্ছা, আমার থার্ড ওপিনিয়ন বা কোশ্চেন যেটা হচ্ছে কি, আপনি কি কোনো ইউনিক কোনো কিছু কি ওই সময় ইন্টারভিউ সেশনে আপনার চোখে বা অবজারভেশনে পড়েছে কিনা, যেটা কিনা হচ্ছে কি আমাদের যারা সামনে অ্যাপ্লিক্যান্ট আছেন যারা উপকৃত হবে? ইউনিক বলতে মানে আমি বুঝলাম না কেমন টাইপের ইউনিক। কোশ্চেন টাইপ, কোনো নতুন কোনো ও কোশ্চেন না টাইপ না অ্যাজ না, ইউজুয়াল? ওকে ফাইন। কোয়েশ্চেন আমরা এখানে এখানে যারা মক দেয় যেরকম কোয়েশ্চেন করে ওরকমই সেম কোয়েশ্চেন, মানে এটা এখানে যেরকম করে হুবহু ওইটাই ভিওরা আস করে, এটাই মানে এখানে আমরা যারা মানে এরা গ্রুপ মেম্বার যারা কোয়েশ্চেন করে এখানে গ্রুপ মেম্বাররা করে, আর ওই সেম কোয়েশ্চেনটা ওখানে গিয়ে ভিও করে, দ্যাটস ইট। তাছাড়া কিছুই না। তো নার্ভাস হওয়া যাবে না। আর যদি আপনি নার্ভাসও হন, আমিও নার্ভাস ছিলাম, নার্ভাস আসলে হওয়া যাবে না বলাটা ভুল, ওখানে গেলে হয়েই যায় নার্ভাস সবাই। তো আপনি যদি নার্ভাসও হয়ে যান, বাট আপনাকে বিওর সামনে অনেক স্মাইল ফেসে কথা বলতে হবে যেন আপনি নার্ভাস না, এমন একটা ইয়ে করতে হবে, ঠিক আছে? তো এটাই বলবো যে নার্ভাস হলেও মুখে হাসিটা যেন থাকে। আর জীবনে যদি মানে নাও হেসে থাকেন, ওখানে গিয়ে এমন হাসিটা দিবেন দিও শুনে পাগল, মানে হাসিটা দেখেই পাগল হয়ে যায়, মানে মনে হয় যে হ্যাঁ ভিসাটা দিতে হবে নাকি, এরকম। তো নার্ভাস হলেও হাসি রাখবেন মুখে, এটাই। বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু। তো আর আমি মোস্ট ইম্পর্টেন্টলি জি, যেটা আমি সাজেস্ট করবো ভিসা হওয়ার জন্য, এটা আসলে 99% আপনার লাকের উপরে ডিপেন্ড করে। আপনার অনেকেই আছে পিএইচডি হোল্ডার, মাস্টার্স, মানে অনেক ফুল ফান্ডেড স্কলারশিপ, বাট ওরা ভিসা পায় না, ওদের লাকে নাই এর জন্য। সো আপনার লাকে থাকা লাগবে। আপনি যতই ভালো প্রিপারেশন নেন, লাকে থাকলে আপনি পাবেন, আপনার ভাগ্যে থাকলে আপনি পাবেন। আর আপনি যতই খারাপ প্রিপারেশন নেন, আপনার যদি ভাগ্যে না থাকে তাহলে আপনাকে মানে কেউ আর কি আটকাতে পারবে না। তো এটার জন্য নার্ভাস হওয়া যাবে না, নিজের বেস্টটা ট্রাই করতে হবে। আর যারা ইসলামী রিলিজিয়নের আছেন এখানে আমি অবশ্যই সাজেস্ট করব তারা যেন তাহাজ্জুদের নামাজটা মিস না করে, এটা অনেক ইম্পর্টেন্ট আপনার ভিসা, এন্ড শুধু ভিসা না, আপনার লাইফে যেটাই করতে চান তাহাজ্জুদের নামাজ আপনাকে অনেক হেল্প করবে। আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। ইন দ্য মিন টাইম আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ আল্লাহর কাছে চাইলে হবে না, পরিশ্রম করতে হবে। তো দুইটা কাজই মন দিয়ে করতে হবে, তাহলে আপনার ভিসাটা হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর ইউর কর্ডিয়াল সাজেশনস। আমি এই মুহূর্তে আমাদের কাফি ভাইকে আহ্বান করব। কাফি ভাই, আপনি আনমিউট হয়ে যদি কিছু বলতেন সন্ধ্যা আপুর উদ্দেশ্যে। কংগ্রাচুলেশনস, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার এই সফলতার জন্য। অ্যাকচুয়ালি আমরা জানি না কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারছি, বাট আমরা আমাদের জায়গা থেকে অনেক চেষ্টা করে গেছি। বিশেষ করে শাহরিয়ার ভাই আজকে উনি একটু সিক, যার কারণে পার্টিসিপেট করতে আসলে পারেন। গ্রুপ মেম্বার সবাই অনেক অ্যাক্টিভ, এন্ড ওরা নিজেরাই মানে আপনারা নিজেরা এত মানে আগ্রহী মক নিতে, এটা আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। নিজেরাই ইয়ে করেন যে কারোর ইন্টারভিউর আগে থাকলে নিজের স্পেশাল একটা ইয়ে করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করে ওখানে সবাইকে অ্যাড দেন, নিজের থেকেই মক নিতে চান। এগুলো খুবই আমাকে আরো বেশি ইয়ে করছে, অভিভূত করছে, যে অনেক ইয়ে আর কি অ্যাপ্রিসিয়েটেবল ওয়ার্ক। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আপনি আমাদের এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকবেন ইন ফিউচারে। আপনি আমাদের এখানে আজকে যেমন গেস্ট একদিন মেম্বার ছিলেন, এবং কি সামনের দিনগুলোতে আপনাকে আমরা ভিউ হিসেবে দেখতে চাই। দোয়া করবেন ভাইয়া, ইনশাল্লাহ I'll be there here. ট্রাই করবো অ্যাকচুয়ালি, ওকে, থ্যাংক ইউ। আর একে ভাই, এখানে তো শাহরিয়ার ভাই নাই, রাশেদ ভাই আছে, তারপর হচ্ছে আসাদ ভাই আছে। ওনারা দুইজনে ওনাকে অনেকগুলো মক নিছে। সো একে ভাই। ওকে কাফি ভাই, আমি এই মুহূর্তে ফার্স্ট আমি কাফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাফি ভাই আমার মতামত শেয়ার করার জন্য। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো রাশেদ ভাইকে। রাশেদ ভাই কাইন্ডলি আনমিউট করুন এবং সন্ধ্যা পর্যন্ত সেদিকে আপনি কিছু বলতে পারেন।
Congratulations, Afu. Very, very congratulations for your great achievement. দোয়া করি আপনার নেক্সট জার্নিটা আরো স্মুথ হয় এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আমার ইন্টারভিউ সুপার ফ্রাইডে পড়ছে জুলাই 19 তারিখ। আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল, আপনার নেক্সট জার্নি আরো স্মুথ হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রাশেদ ভাই। আমি এই মুহূর্তে আহ্বান করবো আসাদ ভাইকে। আসাদ ভাই, আপনি যদি কাইন্ডলি আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশনস আপু, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। গ্রেট অ্যাচিভমেন্ট। আপনার জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনি যদি আমাদের এই গ্রুপ থেকে একটু হলে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সিচুয়েশন, আপনার জায়গা থেকে চেষ্টা করবেন অন্যকে উপকার করার জন্য। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আপনার যখন ইন্টারভিউ আমি ফার্স্ট টাইম দিছিলাম, আপনার ইন্টারভিউ নিয়ে আমরা এডমিন প্যানেলের একজনের সাথে কথা বলছিলাম যে আপনি ভিসা পাবেন। এটা আপনার একটা ইন্টারভিউ নিয়ে আমি বলছিলাম যে আপনি ভিসা পাবেন, এন্ড আপনি ভিসা পাওয়ার পর ওই ভাইটাই আমাকে বলছে যে আপনি ভিসা পাইছেন। আই ওয়াজ সো হ্যাপি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ইউ দোয়া করবেন আমার জন্য। শিওর, ইনশাআল্লাহ। আসাদ ভাই, থ্যাংক ইউ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমি এই মুহূর্তে থেকে সুন্দরবনকে অবশ্যই ওনার আগামী জার্নি আশা করি খুব তাড়াতাড়ি আপনি আপনার উদ্দেশ্যের জন্য যাবেন হায়ার এডুকেশনে। আপনার এই যাত্রার জন্য শুভকামনা থাকবে সব সময়। এবং আমি আপনাকে আরেকটু রিকোয়েস্ট করবো, যদি আপনার পরিচিত কেউ যদি কারো যদি হায়ার এডুকেশন প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি সাজেশন করতে পারেন। আর আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি সবার উদ্দেশ্যে, ওরা জয়েন অ্যাড হয়েছে, জয়েন হয় কিনা আমি জানি না শিওরলি। থ্যাংক ইউ আপু। আমি সবার উদ্দেশ্যে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এখানে যারা আমরা অ্যাডমিন প্যানেলে আছি সবাই কিন্তু ফুল টাইম জবে ইনভলভ। তারপরে সবাই দিন শেষে তারপর তাদের ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে এই প্ল্যাটফর্মকে সময় দিচ্ছে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, এবং যারা অ্যাপ্লিক্যান্ট আছে তাদের স্বপ্ন বাস্তবায়নে একটু স্বপ্ন সারথি হওয়ার জন্য, আর কিছুই না। এই আর কি। তো আশা করি এভাবেই সকলের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। আর ইন দ্য মিন টাইম আমি কিছু হ্যান্ড রেজ করেছেন বেশ কয়েকজন। আমি আপনাদের প্রশ্ন যদি কারো থেকে থাকে কাইন্ডলি চ্যাট বক্সে ইমিডিয়েটলি লিখে দেন, তাহলে আমরা ইমিডিয়েটলি প্রশ্ন নিব আর কি। আর আশা করি আমাদের টোটাল যে এক্সপিরিয়েন্স শেয়ার সেশন, এই সেশনের মধ্যে ওভারঅল সকল কোশ্চেনের আনসার থাকার কথা আমার যতদূর মনে হয় আর কি। আর কারো যদি কোনো পার্সোনাল অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে দিতে পারেন বা আমাদের অ্যাডমিন প্যানেলকে দিতে পারেন, আমরা সেটা আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ সুন্দর আপু, আপনাকে আপনি আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ওয়েলকাম ভাইয়া, ইটস মাই প্লেজার। ওই দিন আসলে ভিসাটা খুব ভালো হয়নি, আমি বললাম মানে স্টুডেন্টদের ভিসা হয়নি বললেই চলে। আমার সামনে আমি যে 12 নম্বর আপুটার কথা, আমার পাশে যে আপুটা ছিল 12 নম্বর কাউন্টারে গেছিল, ওনারই আমি একমাত্র ভিসা হইতে দেখছি 12 নম্বর। তবে 12 নম্বর কাউন্টার থেকে ভিসা হইতেছিল 2-3টা আমি যতক্ষণ গেছিলাম, আর 11 নম্বর কাউন্টার থেকে আমি 2টা হইতে দেখছি। এর বাকি লাইক 3টা কাউন্টার ছিল, 10 নাম্বার, তারপরে 9 নাম্বার, 8 নাম্বার মোস্ট প্রবাবলি। এই 3টা থেকে মানে হচ্ছিল না বললেই চলে। আর 10 নাম্বার কাউন্টারে যখন মেল ভিওটা আসলো তখন ওই যে আমি প্রথম মানে আমি যতক্ষণ ছিলাম তার মধ্যে আমি ফার্স্ট পেয়েছিলাম ওনার কাছ থেকে। উনি তো এর আগে তো আমি দেখিনি, সো এটা আমি বলতে পারবো না। আমার পরে কে পাইছে কিনা এটাও আমি জানি না, সো পেলেও পেতে পারে। আর কোনো আনকমন কোয়েশ্চেন করেন, আমি বললাম যে এই গ্রুপে যেভাবে কোয়েশ্চেন করা হয় সেম টু সেম হুবহু ওই কোয়েশ্চেনই বিওরা আস্ক করে, এখানে গ্রুপ মেম্বাররা করে, আর ওই সেম কোয়েশ্চেন ওখানে গিয়ে বিওরা করে। তো আনকমন কোয়েশ্চেন পাবো কিনা এটা নিয়ে নার্ভাসনেস হওয়ার কোনোই দরকার নেই। আর বিওদের এত সময় নাই বসে বসে আনকমন কোয়েশ্চেন আস্ক করবে। বাট হ্যাঁ, অন্য ভিওরা করতেও পারে। আমি দেখছিলাম কয়েকটা মানে ভিও অনেক লং টাইম ইন্টারভিউ নিচ্ছিল, তো ওদেরকে হয়তো বা করছে, আমি শিওর না। সব অ্যান্সারের প্রিপারেশন নিয়ে যেতে হবে, এটাই। মানে ওখানে আপনি যদি সব অ্যান্সারের কোয়েশ্চেন করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি কনফিডেন্ট থাকবেন। লাইক নার্ভাস থাকলেও মুখে হাসিটা থাকবে যে হ্যাঁ আমি অ্যান্সার দিতে পারবো। কিন্তু আপনি যদি লাইক অ্যান্সার আপনার না ঠিকঠাক থাকে, ওয়েল প্রিপেয়ার্ড না থাকেন আপনি, তাহলে ডেফিনেটলি ওখানে গিয়ে নার্ভাস তো ফিল করবেন, মুখে হাসিও থাকবে না, এটাই।
থ্যাংক ইউ আপু, আমি মনে করি আপনি বেস্ট আনসারটাই দিয়েছেন এই কোশ্চেনের আর কি। আসলে আমরা যেটা দেখি আর কি, যেটা দেখি আসলে এগুলা পার্সন টু পার্সন ভ্যারি করে, প্রশ্নের ধরন, প্রশ্ন কি হয়, বিও কিভাবে প্রশ্ন করে, এবং আপনার কোশ্চেনে একজন বিও হয়তো স্যাটিসফাইড হতে পারে কিন্তু অন্য বিও স্যাটিসফাইড নাও হতে পারে। না, রাইট, একদম রাইট, একদম রাইট। তো আর একজন কোশ্চেন জিজ্ঞেস করছে, আপু এটা আপনার ফার্স্ট টাইম ছিল? ইয়েস ভাইয়া, এটা আমার ফার্স্ট টাইম ছিল, একদম ফার্স্ট টাইম। এন্ড আমি জানুয়ারির 6 তারিখে আইএলটিএস এক্সাম দিছি, এর মধ্যে প্রিপারেশন নিছি, জুলাইতে আর কি ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি। গ্রেট জার্নি, থ্যাংক ইউ আপু। তো উইদিন ভেরি শর্ট টাইম আর কি, সবকিছু হুটহাট করে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার সেশন এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইন্টারভিউ নিয়েছিলেন, আমি রিয়েলি তাদের কাছে গ্রেটফুল। তো তারা আসলে অনেক কাইন্ড। সো ইয়েস, সেটাই আর কি। ওকে, থ্যাংক ইউ আপু। সো কাফি ভাই, আর ইউ দেয়ার? ইয়েস ব্রাদার। ওকে, সো আমাদের সেশন তো আমরা ফর্মালি শেষ করলাম। আমরা কিছু মক নিতে পারি যাদের 14 তারিখ ইন্টারভিউ।